হ্যালো গাইস, ওয়েলকাম টু ফোম মিক্স টার্গেল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। আর এই যে রেসিপিটা হচ্ছে বেগুনের একটা নিরামিষ রেসিপি, বেগুন বাসন্তী। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিগুলো। তো প্রথমেই মোটা শুধু লম্বা লম্বা করে আমি বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর ওপর ছিটিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লবণ। এরপর এগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নিয়ে মোটামুটি 5 মিনিট মতো এটাকে রেখে দেব। আর সেই সময় চলো আমি এর জন্য যে মশলাটা প্রয়োজন সেটা বানিয়ে নিই। তো আমি নিয়ে নিয়েছি এই চামচটার 4 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল আর 2টো কাঁচা লঙ্কা। তো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেন অন করে এতে কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে এলে এবার আস্তে আস্তে বেগুনগুলোকে এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক এক করে সমস্ত বেগুনগুলোকে ভেজে নিলাম। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে, তারপর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এটাকে একটু ভেজে নেওয়ার পর আমি আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দেবো, তবে সেটা পুরোটাই দিয়ে দেবো না, চামচে করে যতটা পরিমাণ ততটাই মতো এর মধ্যে দিয়ে দেবো। তবে এটা 6 চামচ মতো আমি দিয়েছিলাম, যতটা বানিয়েছিলাম ততটাও লাগেনি, একটু সামান্য মতো বেড়ে গিয়েছিল। এবার আমি জল দিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর তারপর একটু মশলাটা ফুটে এলেই আমি বেগুনগুলোকে এক এক করে দিয়ে দেবো। আর তারপর ওপর থেকে একটু মশলার কোটিংগুলো দিয়ে দেবো এবং এপিট ওপিট করে বেগুনগুলোকে মশলার মধ্যে একটু তৈরি করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে খুব আস্তে আস্তে জিনিসটাকে রেডি করে ফেলতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার গরমা গরম বেগুন বাসন্তী। তো তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।